আনা দিয়েছে খাজা আব্দুল মোত্তালেব। আব্দুল মোত্তালেবের শৈশবকালের একজন বন্ধু ছিল যার নাম ছিল আমার ভাইরা আব্দুল ওহাব জুহুরি। আমার নবীর নানার নাম কি অনেকে জানেন না। আমার নবীর নানার নাম হইল আব্দুল ওহাব জুহুরি, যার বাড়ি মাদিনা নগরে। জোরে জোরে বলেন না মারহাবা। এই আব্দুল ওহাব জুহুরির ঘরের মধ্যে গেলেন, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে। আব্দুল ওহাব জুহুরি কয়, বন্ধু কি মনে করে আমার বাড়িতে আসছেন? কয়, বন্ধু আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে ব্যতিক্রম, তুমি চিনো? অবশ্যই আমি জানি। এই ছেলের নাম কি? আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহরে আমি বিবাহ করাইতে চাই, পাত্রীর খোঁজে আমি তোমার কাছে এসেছি। বন্ধু তোমার জানা মতো যদি একটা পাত্রী থাকে, আমি চাই আমার আব্দুল্লাহর শুভ কাজটা সম্পূর্ণ করার লাইগা। কথা বলা হঠাৎ করে বলতেছে, আর ভিতর দিয়ে একটা মেয়ে এইভাবে খাজা আব্দুল মোত্তালেবের সামনে আইসা হাঁটাহাঁটি করে এইভাবে পায়ে সারি করতেছে। আব্দুল মোত্তালেব মেয়েটার দিকে তাকায়া বারবার তাকায়া মনে মনে ভাবে, হায় রে এই মেয়েটা জানি কার, বাবার নাম জানি কি, বাড়িটা জানি কোন বাড়ি, বংশ কোন বংশ। হায় রে আব্দুল ওহাব জুহুরি ডাক দিলেন, আব্দুল ওহাব এই যে মেয়েটা, এই মেয়েটার নাম কি, তার বাবার নাম কি, তার ঠিকানা পরিচয় একটু বলো। আব্দুল ওহাব জুহুরি হাসি দিয়া কয়, বন্ধু এটা কে জানো না? এইটা হলো আমারই কলিজার টুকরা মেয়ে, যার নাম আদর কইরা রাখছি বিবি আমেনা। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মার নাম কি? আরো জোরে কোন। আমেনা। আব্দুল ওহাব জুহুরির মেয়ে আমার নবীর মা আমেনা। আব্দুল মোত্তালেব বলল, বন্ধু তাইলে আর তোর হাত বাড়ে লাভ নাই। বন্ধুর কাছে আবদার করলে রাখতে হয়। আমার ছেলে আব্দুল্লাহ, তোমার মেয়ে আমেনা, যদি তুমি সম্মতি দাও তাইলে শুভ কাজটা হয়ে যাক। আব্দুল ওহাব জুহুরি কয়, কোথায় পৃথিবীর শ্রেষ্ঠ বংশ? কুরাইশ বংশ। আর আমি সলিমউদ্দিন আর কসিমউদ্দিনের বংশের সাথে আত্মীয়তা করলে এটা ম্যাচিং হয় না, সামঞ্জস্য হয় না। এটার সাথে আপনি কেমনে আত্মীয়তা করতে চান? বন্ধু আমার পছন্দ হয়েছে তোমার পাত্রী, তোমার কন্যা। আর যদি ছেলেটা তোমার পছন্দ হয় দেরি করো না, বিয়ার দিনকাল ঠিক হয়ে গেছে, দেরি করলাম না। আমার দিকে তাকান। শর্টকাটে বলতে যেতে ঈদে মিলাদুন্নবী, আমার পূর্বের বক্তারা অনেকে দেখলাম আলোচনা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কিছু কিছু করছে। যদি আমার ভাইরা আসল ঘটনাটা না বলে বুঝবেন না। আব্দুল ওহাব জুহুরির মেয়ে মা আমেনা, আমার নবীর মা আমেনা, আর নবীর পিতা আব্দুল্লাহ। বিয়ার দিনকাল যেদিন ঠিক হয়ে গেছে, বাবা আমার দিকে তাকান, যেদিন বিয়ার দিনকাল ঠিক হয়ে গেছে, আজকের রাত্রিটা হলো বাসর রাত্রি, ফুল সজ্জার রাত্রি, আনন্দের রাত্রি। এই রাত্রিতে মা আমেনা আব্দুল্লাহর পেশানির দিকে তাকায়া দেখতে পায় এমন একটা নূরে ঝলমল ঝলমল করে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আইরে আব্দুল্লাহর পেশানিতে কি জানি চমকায়। বলল, প্রাণের স্বামী, আমার একটা কথা আজকের এই ফুল সজ্জা রাত্রিতে রাখতে হবে। কয়, বিবি তুমি কি বলবা বলো। আমি আপনার সাথে একটু প্রেমের আজকে আদান প্রদান করতে চাই। মা আমেনা নবীজির পিতা আব্দুল্লাহরে বললেন, প্রাণের স্বামী গো, দয়া করে যদি আপনার কপাল দেশ আমার দিকে একটু বাড়াইয়া দিতেন, আপনার পেশানিটা যদি আমার দিকে একটু বাড়াইয়া দিতেন। আব্দুল্লাহ কো, আমার পেশানি বাড়াইলে কি হবে? কইটা কি হবে জানি না, যদি একটু আমার আবদারটা রাখেন। মা আমেনার কথায় নবীজির পিতা খাজা আব্দুল্লাহর পেশানি মা আমেনার দিকে বাড়াইলে মা আমেনা আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে 2টা ঠোঁট লাগাইয়া চুম্বন করলেন। 2 ঠোঁটের মাঝখান দিয়া আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, এ ফেরেশতারা, যেই বন্ধুর জন্য আসমান আমি বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, তারকারাজি বানাইলাম, এমন পৃথিবীর 18,000 80,000 আলম আমি আল্লাহ যার জন্য বানাইলাম, এমন বন্ধুরে প্রসেসিং কইরা কিভাবে আমেনার রেহামে আমেনার গর্ভে আমি পাঠাই, দুনিয়ার কোনো মানুষ যেন বলতে না পারে আমার
বন্ধু দুনিয়ার মানুষের মতো। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। মামেনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পেশানি মোবারকের মধ্যে যখন চুম্বন করে, দুই ঠোঁটের মাঝখান দিয়া আমার আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনের নূরে মুহাম্মাদি ট্রান্সফার করে রেহামের মধ্যে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। সাইন কইলে সাইন পুলিশের সমস্যা আছে, সুবহানাল্লাহ লাগে শত্রুতা কারো আছে? সুবহানাল্লাহ কইলে লাভ না লোকসান? সুবহানাল্লাহি তামলাহুল মিজান। হাসরের ময়দানে এই সুবহানাল্লাহ যখন আপনার মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, আমার গোলামের জান্নাতের ব্যবস্থা যতক্ষণ না হবে ততক্ষণ সুবহানাল্লাহ সওয়াব তোমরা দিতে থাকো। এরপরও সুবহানাল্লাহর আওয়াজ এত জোরে, একটু আস্তে কিন্তু সুবহানাল্লাহ, একটু বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে 8টা হরফ। আল্লাহ জান্নাত কয়টা? কি আপনারা কি ঘুমিয়ে রয়েছেন? ওয়াজ কি চলবো? আপনারা কি কর? আল্লাহর জান্নাত কয়টা? আর যখন কয়টা? যে ব্যক্তি বলছেন আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার নামে জান্নাতের 8টা দরওয়াজা উন্মুক্ত হয়ে গেছে। আরেকটু কোন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নাম কয়টা? যে ব্যক্তি এই মুহূর্তে কইছেন সুবহানাল্লাহ, লেখতে 7টা হরফ। জাহান্নাম কয়টা? আপনার নামে 7টা জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, পৃথিবীর বুকে বিজ্ঞান আবিষ্কার করেছে রকেট। যেই রকেট দিয়ে মঙ্গল গ্রহে গেছেন, চাঁদের দেশে গেছেন। বিজ্ঞান যে রকেট আবিষ্কার করেছে, প্রতি সেকেন্ডের দূরত্ব হলো 13 মাইল। আপনার আমার গতি কত? সেকেন্ডে একটা কাইক দিচ্ছেন, 1 সেকেন্ড গেছে গা। 1 কাইকের বেশি 1 সেকেন্ডে আওগানো সম্ভব, কিন্তু আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া এই বিজ্ঞান রকেট আবিষ্কার করেছে, সেকেন্ডে 13 মাইল যায়। আল্লাহু আকবার কর। এই রকেট দিয়া চাঁদের দেশে মঙ্গল গ্রহে তারা অবস্থান করছে। আজকে প্রশ্ন রাখি, এই রকেট দিয়া যদি কিয়ামত পর্যন্ত দৌড়ায়, বিজ্ঞানের বিজ্ঞানী শেষ হয়ে যাবে, কিন্তু প্রথম আসমানে পৌঁছা সম্ভব নয়। যারা মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলেছে, এই জমিন থেকে আসমানের মধ্যবর্তী খালি জায়গা আপনার মুহূর্তের মধ্যে আমল নামায় রহমত দিয়া আমার আপনার আল্লাহ পাক ভারী করে দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। বলতেছিলাম, মা আমেনা স্বামী খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকে যখন এমন সেই চুম্বন করলেন, দুই ঠোঁটের মাঝখান দিয়ে আল্লাহর নূরে মুহাম্মাদি রেহামে আল্লাহ পৌঁছায়া দিছে। মা দুনিয়ার মায়ের জাতি, গর্ভে সন্তান আসলে আস্তে আস্তে যেটা একটা বাস পড়ছে, তখন কিন্তু খাবারের মধ্যে সমস্যা দেখা দেয়। বমি বমি ভেগ হয়। কথা বলেন ঠিক না ঠিক? বমির ভাব হয়, খাবারের মধ্যে কোনো রুচি থাকে না। মা আমেনা কয়, এমন কোনো পরিবর্তন আমার মাঝে নাই। দুনিয়াতে আমি আপনি মায়ের গর্ভদেশের থেকে বাবা মার দুইজনের সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আমার আপনারে বানাইছে। মা আমেনার রেহামের মধ্যে আল্লাহ আমার নবীরে এইভাবে পৌঁছায় না। মা আমেনা হামেলা, এখন থেকে অন্তঃসত্ত্বা গর্ব মধ্যে আমার আল্লাহর হাবিব, আমি আপনি যখন 6 মাসে মায়ের গর্ভে যা থাকি, তখন কিন্তু রূহ দেওয়া হয়, তখন নড়াচড়া করি, মায়ের কলিজা আঘাত হয়। মা খাবার খাইতে পারে না, দাঁড়াইতে পারে না, বসতে পারে না। এ বাবারা, মা আমেনা কয়, দুনিয়ার নারীরা গো, তোমাদের গর্ভের সন্তান গর্ভে যখন থাকে আস্তে আস্তে কিন্তু এটার পরিবর্তন দেখা দেয়। এইভাবে কিন্তু পেট বাড়ে, এটা বোঝা যায় সে তার গর্ভে সন্তান আছে। এমন পৃথিবীর তদানীন্তন সময় কেউ বলতে পারে না মা আমেনার রেহামের, মা আমেনার গর্ভে কেউ আছে। মা আমেনা কয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার পায়ের নিচে যদি বাড়ি বাড়ি পাথরগুলো পড়তো, মোমের মতন গইলা তুলার মতন নরম হইয়া যাইতো।
আমার পায়ের মধ্যে যদি কোনো কাঁটা বিদ্ধ হইতো, আমি দেখতাম কাঁটা মুহূর্তের মধ্যে এইভাবে গইলা তার ভিতর থেকে মুহূর্তের মধ্যে ফুল আমার আল্লাহ তৈয়ার করে দিত। আমি যখন রাস্তা বের হইতাম পাক পাকালি এইভাবে গাছ গাছালি আমার দিকে ছায়া দিয়া নবীর প্রেমের দুরুদের গান গাইতো। একটু জোরে বলা যাবে নি মারহাবা। ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ